সেই স্থান ব্যতীত সর্বত্রই পাপাচার, দুরাচার, স্বেচ্ছাচার, অনাচার, অবিচার, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গাম, আইল ঠেলাঠেলি, যৌতুক প্রথা, এই হল কলিতে কলিরাজার রাজ্য। সেটা চুর না শুনে ধর্মের কাজ। তাহলে একজন সন্ন্যাসী বসে আছেন একটা বট গাছের নিচে, বিরাট বট গাছ, আর তার শাখায় একটা পাখি গান ধরেছে, হরে কৃষ্ণ রাধা। দেখেন, যার গান যেমন, যার মন যেমন, সে বুঝে তেমন, সে শুনে তেমন। এই কলিতে একজন মুদি ব্যবসায়ী যাচ্ছেন বটগাছের নিচ দিয়ে। মুদি তার ভারের মধ্যে আলু পেঁয়াজ আদা, সে তা ব্যবসা করে। সন্ন্যাসী বলছেন, আচ্ছা ভাই একটু দেখো, দেখে যাও। রাধে রাধে। আচ্ছা বলো দেখি ওই পাখিটা কি বলছে। কিছু অপেক্ষা করে বলছে, সে তো বলছে আলু পেঁয়াজ আদা। আসতে রাধে। অতএব কিছু সময় পরে একজন জেলে, মানে মাছ ব্যবসায়ী, মাছ ধরে। আচ্ছা ভাই একটু এসো, ওই যে গাছের ডালে পাখিটা কি বুলবুলি বলতেছে। কিছু ধৈর্য ধরে বলছে, রুই কাতলা বেদা। সে যা ব্যবসা করছে তাই। একজন শিকারী যাচ্ছে তীর ধনুক নিয়ে, গদা হাতে। আচ্ছা ভাই একটু আসো, ওই পাখিটা কি বলছে। আরে শুনতে পাচ্ছ না নাকি? সে বলছে তীর ধনুক গদা। এই দেখেন কলির কি অবস্থা। পাখি ঠিকই বলছে হরে কৃষ্ণ রাধা। যার কান যেমন, যার মন যেমন, শুনছে তেমন। তাই আমার গৌর হরি কোথায় কীর্তন করেন, নজস্ব জন্ম কর্মই ভান, ন বর্ণাশ্রম জাতিবি, সত্যতেহং স্পিন্নহং বাবু দেহে বৈশ্য হরে প্রিয়। যেখানে হরিপ্রিয় ভক্তগণ কায়মন বাক্যে একাশনে উপবেশন করে হরির চরণে মন দিয়ে কান দিয়েছে, তার নামে নাম গুণ কীর্তনে, সেটাই তো আমার বহু সুন্দর কীর্তন করে। তাই আজ নদিয়াতে উপনীত কলির পরমায়ু হচ্ছে 4,32,000 বৎসর। কলির জীবের পূর্ণ পরমায়ু 120 বৎসর। তবে যার যখন সময় শেষ, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, যখনই সময় হবে তাকে বিদায় নিয়ে যেতে হবে। অতএব এই সময় গেলে সাধন হবে না, 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 সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাহলে সময় চলে গেলে আর হবে না। 16 নাম 32 অক্ষর, 16 হইতে 32 বছর বয়সের মধ্যে যদি সাধু সঙ্গ ভূমিকারী না বাদে, কৃষ্ণ প্রেম রজ্জু যদি না ধরে, এই জীবন যেন বৃথা চলে যায়। কারণ দেহে কাটিতে সম্ভব হরে কৃষ্ণ বল অবশ্যই নিতে পারবে। তাহলে পূর্ণ ব্রহ্মকে দত্ত হইলে তো সেই আমার দেহের যতক্ষণ পূর্ণ ব্রহ্ম আছে, ব্রহ্মের সাথে ব্রহ্মের যোগ করতে হলে পূর্ণ ব্রহ্ম শক্তির দরকার। শক্তি চলে গেলে কি আর হবে? হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে অতএব এই কলিযুগের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব্য গতির অনন্যতা। কলিকালে জীব কৃষ্ণ নাম বিনে আর কোন উপায় নেই। একদিন তো এপার থেকে সে পারে যেতে হবে। কি নিয়ে এসেছি জগৎ মাঝে? শ্রুতি বলেছেন কেশাগ্র শতভাগস্য শতাংশ সত্রিশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতি তুই চিক্কন। কেশের অগ্রভাগকে হাতে নিয়ে যা কিছু পাওয়া যায়, সেই এক বাক্যে 100 ভাগ করে এক ভাগে যা কিছু পাওয়া যাবে, সেই এক বাক্যে আবার 100 ভাগ করে এক ভাগে যা কিছু পাওয়া যায়। এক বেচা কেশের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ নিয়ে জগতে জন্ম নিয়েছি। কত আমিত্ব, কত বড়াই, ধনের বড়াই, জনের বড়াই, রূপের বড়াই, বিদ্যার বড়াই, বুদ্ধির বড়াই, গোষ্ঠীর বড়াই। কিন্তু যেদিন যাবার সময় হবে সেদিনকে নিতে আসবে সাধনের মানব দেহকালীকে নিতে আসবে কে? করালু বদনা গুড়া বি কোটা গুড়ো চক্ষুষ জমা ধূতা সময় আনতি গোটা শৌচ শরীর। সেদিন জমের কিন্তু এসে জ্বলন্ত বদন্য দ্বারা মহস্তকে প্রহার করবে, ছটফট করবে প্রাণে টানি। সেদিন কে হবে আমার এমন বান্ধব, কে হবে আমার এমন সুযোগ? কৃষ্ণ নামে সর্বঙ্গে তিলক রেখায় অঙ্কিত করে চরণামৃত মিশ্রিত তুলসী পত্র মুখে দেবে আর বলবে ওরে নিদান পথের যাত্রী বললেন পারমকে হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরু হরিবোল হরিবোল। সেদিন কে
শ্বশুরের ছেলে মেয়ে। রাধে রাধে। আজ যে ছেলেটি আত্মার সদ্গতির জন্য যে যার মহোৎসব করার কথা, সে ফাঁকি দিয়ে চলে গেছে। আজ বরণ ডালা নিয়ে যখন সামনে দাঁড়িয়েছে আর বলছেন আমার ছেলের মহোৎসব আপনার পুরায় ডুবে দেবে। কত নিদারুণ। ভাবছি মানব জনম কেন নিলাম, কৃষ্ণ বলে একদিনও কাঁদলাম না। তাই আমি সকলের চরণে নিবেদন করছি, আজ আমরা এই মহোৎসব পুরাবার জন্য উপনীত, কিন্তু পুরাবেন তো তিনি, তিনার চরণে সব দিতে হবে। ওরে আমার যাব বান্ধবকে আমার বান্ধব আর সেবা যাচ্ছে, আমার বান্ধবকে বাহবে, আমার বলবান কি বা হবে। ওরে আমার নিতাই লীলা কৃষ্ণ আমার শোনাবে, আমার বান্ধবকে বাহবে। আমার বিধান দিলে কৃষ্ণ নাম শোনাবে, আমার মন বন্ধ কে বা হবে। ওরে আমার কে বাহবে, আমার মন বন্ধ কে বা হবে। কে বাহবে, আমার মন বন্ধ কে বা হবে। আরে নিজান দিলে নাম শোনাবে, এমন বান্ধব কে বাহবে। আমার নিদান দিলে নাম শুনাবি, এমন বন্ধ কে বা হবে। একদিন পারে যাইতে হবে, ঘরে একদিন পার যাইতে হবে। অগক্ষেয়ার করি আমার কে বাঁধিবে, একদিন পারে আমার যাইতে হবে। বাবা কেবার করি একদিন পারি যাইতে হবে। ফেরার করি আমার अरे एक दिन पारे ঘরে একদিন পারে যাইতে হবে। और केदार कोड़ी আমার কে বাঁধিবে, একদিন পারে আমার যাইতে হবে। ঘরে কেবার করি একদিন পারি যাইতে হবে। যেদিন আমার বলতে হবে আর কেউ থাকবে না, যেদিন আমার বলতে হবে আর কেউ থাকবে না। যেদিন আমার বলতে হবে কেউ থাকবে না, যেদিন আমার বলতে হবে কেউ থাকবে না। সেদিন নাম শুনাইয়া আমার পুরাই আমার শোনায়, আমার বলতে যেদিন কেউ থাকবে
থাকবে না। সেদিন নাম শুনাইয়া ঘুরাইয়া বাসনা, সেদিন আমার বলতে কেউ লাগবে না। সেদিন নাম শুনাইয়া পুরাইয়া বাসনা, আমার বলতে যেদিন কেউ থাকবে না। সেদিন নাম শুনাইয়া ঘুরাইয়া বাসনা, সেদিন আমার বলতে কেউ লাগবে না। নাম শুনাইয়া পুরাইয়া বাসনা, আমার বলতে যেদিন কেউ থাকবে না। সেদিন নাম শুনাইয়া ঘুরাইয়া বাসনা, সেদিন আমার বলতে কেউ লাগবে না। যেদিন আমার বলতে কেউ থাকবে না। তুমি নাম শুনাইয়া পুরাইয়া বাসনা, আমার বলতে কেউ থাকবে না। জগতে দিবি কল্যাণের জন্য এই তারক ব্রহ্ম হরিনাম, মৃত সঞ্জীবনী সুদানা। এই যজ্ঞানুষ্ঠান বিশ্ব কল্যাণের জন্য যিনি প্রদান করছেন দাতা বক্তা শ্রোতা, এমনকি এই অঙ্গন হইতে যত দুর্প্লাবিত হচ্ছে এই নামের ধ্বনি সকলেই সমান ফলভাগী। আমার গৌরা চাঁদের হাটে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চামার মুচির নাই বিচার। গৌরা চাঁদের হাটে গেলে সব জাতি হয়ে একাকার। হরি নামের এমনি বল, অমঙ্গল হয় সুমঙ্গল। মনে প্রাণে ডাকতে জানলে বিপদ হয় না তার কোনো কালে। আবার গোবিন্দ বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যা বৈষ্ণবেভ্যা নমো নমঃ। গুরু হলেন কল্পতরু আর বৈষ্ণব হইলেন বাঞ্ছা কল্পতরু। গুরু কল্পতরু, বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু। সাধুগুরু বৈষ্ণব তিন এক দেহ, কলিযুগ জীব নিস্তারিতে আর নাই কেহ। তাই এই মানব দেহের মধ্যে সেই প্রাণ, সেই হরে কৃষ্ণ রাম নাম 21,600 বার 24 ঘন্টায় অজপা। কাহার বা জ্ঞানে, কাহার বা জ্ঞানে, কিন্তু অজপা চলছে। শ্বাস প্রশ্বাস অজপা চলছে। অজপা যেদিন শেষ মায়ের মতো চলে যাবে, মাটির দেহ মাটিতে পড়ে থাকবে। যার যেমন ব্যবস্থা তাকে ঠিক সেইভাবে সৎকার করা হবে। অতএব এই যে 21,600 বার আসে আর যায় অজপা, অজপা চলে গেলেন তো শেষ। আর সেই অজপা পাখি, প্রাণ পাখি, বাউল সম্রাট লালন ফকির বলেছিলেন,
কাচার ভিতর রসির আচ্ছা আরে করতে পারলে করতে পারলে পড়ছি করি বিকাল পাখির হঠাৎ করতে মরবে মানুষি করি হঠাৎ করতে মরবে মানুষি করি মধ্যে মধ্যে জয় দলতা করে এক করি নয় মধ্যে মধ্যে জলে কাটা তাদু করে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মোহরটা কেমনে যাবে না এই কাছার কথা বলা হচ্ছে মানব দেহ কাছার কথা কাছার ভিতর কচিন পাখি যে আছে তাকে যদি ধরতে পারতাম মনসিকলি পাখির পায়ে দিতাম কিন্তু পাখিকে তো ধরতে পারছি না পাখিকে ধরা মুশকিল পাখিকে ধর্ম দমন করে ছোটবেলা আজ থেকে 65 বছরেরও আগে একদিন রথের মেলা আসলো ছোট মাকে বললাম মা চলো না রথের মেলায় আমি কান্না শুরু করেছি
আমার এত চিৎকারে মা কি আর না গিয়ে পারবে? মায়ের আঁচল ধরে ধরে আমি রথের মেলায় গিয়ে দেখলাম কি বেশ কয়েকটা বেলুন ফুলারে রজ্জু দিয়ে টাঙ্গায় রেখেছে। বললাম মা গো, দাও না আমায় বেলুন কিনে। মা কি করলেন, 5 পয়সা দিয়ে 5টা বেলুন কিনে দিয়েছে। আর সুতা দিয়ে বাঁধা রানা দিয়েছি। ঘাগরা গাছ, পথের ধারে ঘাগরা গাছ, ঘাগরা গাছের মধ্যে খুঁচাকে একটি ঠাস করে বিদায় দেবে। আমি আজও কিন্তু খুঁজতেছি এই পানিসাগর এই এলাকায় এসে সেই বেলুন কি আমায় দিয়ে দিতে পারবেন? সারা জীবন কৃতজ্ঞ হব। সেই 65 বছরেরও আগে, এখন আমার বয়স হচ্ছে 74 বছরে ঘুরছি। সেই যে 65 বছরেরও আগে যে বেলুন ফেটে গিয়েছিল আর ফেলে দিয়েছিলাম, বেলুনটা আজও করছি। আমি দেখবো কোথায় পাই সেই বেলুন। এইভাবে আস্তে আস্তে বাড়িতে আসতে আসতে 5টা বেলুন শেষ। কান্না শুরু করলাম, আর আজ পর্যন্ত কাঁদেছি। আজ পর্যন্ত কাঁদছি, সেই বেলুন আর খুঁজে পাচ্ছি না। তবে এই বেলুন এখন কোথায়? এই বেলুন আপনারা সবাই দেখেন, এই যে দাঁড়িয়ে আছে এই বেলুন। ওই বেলুনটা কি হয়েছে, বাতাস চলে গিয়েছিল তাই ফেলে দেওয়া হয়েছিল। আর ওই বেলুনটার বাতাস যখন চলে যাবে, 4 জনায় খাতে করে বল হরি বল, বল হরি বল, বল হরি বল বলে নিয়ে যাবে শ্মশান ঘাটে। সেদিন আমার মন থেকে হবে, যেদিন তুলসীর তলায় আমায় শুয়াবে, প্রাণ পাখি যাবার প্রাক মুহূর্তে বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা যতই কি, আমরা সকলে এক একটা বেলুন। এই বেলুনের যে কি হবে গতি, আপনারা সবাই আমাকে কৃপা করবেন। যেদিন আমার সময় হবে, মধুর কৃষ্ণ নামে যেন রচনায় বলতে পারি, আমি যেন আমার গৌর সুন্দরকে দর্শন করতে পারি। আজ যে আপনাদিগকে দর্শন করছি, এই দেখা তো শেষের দেখা। আর কি দেখা হবে? আমার এই দেহ শেষ হলে আবার যদি মানুষ তুলে আসি, আপনাকে কি চিনতে পারবো? তাই তো এই দেখা তো শেষের দেখা। এই দেখার পরে আর দেখা হবে না। শাস্ত্রকার বলছে, জয় রাধে, একটু আসতে।
পুনঃ পুনঃ কৃষ্ণ শব্দ উচ্চারণ করে যদি দেহে নাই ওই কৃষ্ণ প্রেমের সঞ্চার, যদি বাড়ি না আসে, জানতে হবে এই দেহে পাপ বিনাশ হয় না। মানব কুলে আমার দাদু ভাই, আমার এই দাদু ভাই বড় সাধ করে আনয়ন করেছে। তার কনিষ্ঠ আত্মীয় আমার বলেছে, দাদু ভাই গো, আমরা সবাই প্রাণ তুলে দুবাহু তুলে বলবো গৌর হরি বল। জয় বল হরি বল হরি বল। আমার দাদু ভাইয়ের বাসনা, কর্মকর্তার বাসনা, অগণিত ভক্তদের বাসনা যেন গৌর সুন্দরের চরণে সমর্পণ করে আমায় কাঙ্গালের বাসনা যেন পূরণ হয়। জরাবে তাহলে আমি অধিবাসের প্রবেশিতে যাচ্ছি। এমনিতে শাস্ত্রীয় আলোচনা করলে সারাদিন রাত্রেও যদি করা হয় শেষ হবে না, কিন্তু যথাসময়ে অধিবাস শেষ পর্বে যেতে হচ্ছে। জয় রে গৌরা, শ্রী সচির সুর, ছন্দ, লয় ও নৃত্য চারিটি বস্তুর সমন্বয়ে এই যন্ত্রগুলো হলো অক্সিলিয়ারি ভার্বের কাজ করে, মানে সাহায্যকারী, কণ্ঠের উপরে যাতে না উঠে। কীর্তন আনন্দে শ্রী বাসনানন্দে, অগমকুন্দ বাসুগুণ গায়, হরে মুকুন্দ কুঞ্জয়ার বাসুগুণ
ঘুষে হরে মুকুন্দ দয়াল বাসু বসে অবতারা গৌর খুদ কীর্তন করে মুকুন্দ বাসু ঘুষে কীর্তন করি মুকুন্দ দয়াল বাসুষে প্রেমী প্রেমী মাদল প্রাণে প্রাণে মিলন হলো ওই গোমান বলা প্রাণে মিলন হলো ওই গৌরা কদিন প্রভু আসি হতে তুমি ফিরে আসি নিত্যানন্দ করে সঙ্গে আনন্দে আনন্দে আসি আসি পরিলেন মধুর বচন শুনি আনন্দ বলে উৎসবের বিধান বলে কিছু চিরানন্দ আবার শুনো ঠাকুর আমি সীতা বস্তু গায়ে বাজায় এখন হলো কুড়িটায় বলি গুরু রায় ফুল লইয়া খোলা বালা চন্দ্র বুয়া দিয়া ফুল মঙ্গল সন্ধ্যা কাজে শ্রী প্রভুর কথা ভিটে ভিটে করে জোটা নানায় উপহার
আরে লোকে হরি হরি বলে ফুল ফুল করে করে রাম রম্বায় রূপন গোট সংস্থাপন আমরা পল্লব সারি সারি গোপীজনের তুমি করে নারী গুলো ভয় লাগে আরে সবে জোরে হরি হরি সুন্দর কি করছেন অবদান দ্রব্য আয়োজন করে কৃষ্ণের নাম গান করিবে জয় 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 নব হল জয় জয় নব ময়ূহী রাধে রাধে শুভয়তী বাজে বাহ 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 জয় জয় নব জয় জয়
গোপিয়া লম্বা হল জয় জয় নমো গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর গাইয়া কুল মঙ্গলের প্রিয় বৈষ্ণু লইয়া হরিদাস করে গান মাস নেতা নাচে গোরা কীর্তন হরিকে বিশ্বনাথ হরি বলে অবৈগিরি ভাই মিষ্টি রামলীলা সেবা সেবি ভাই বলো বলো শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু